খাসি, জয়ন্তিয়া এবং গারো উপজাতিদের বাসস্থান মেঘালয় উত্তর পূর্ব ভারতের অন্যতম সুন্দর একটি রাজ্য। এটির নামের সাথে উপযুক্ত মেঘের এই আবাসটি আপনাকে প্রথম দর্শনেই মুগ্ধ করে তুলবে। আপনি মেঘালয়ের সাংস্কৃতিক সফরে থাকুন বা উত্তর পূর্বের টেক্সটাইল সফরে থাকুন, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলোর মধ্যে একটি এই ছোট্ট কিন্তু সবার জন্য অনেক কিছু দেখার রয়েছে এই রাজ্যে। তো বন্ধুরা, মেঘালয় সফরের আজকে প্রথম দিনে আমরা মেঘালয়ের যে রাজধানী শিলং সেখানকার সাইট সিন ভ্রমণ করব। আমি আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে কলকাতা অথবা শিলিগুড়ি থেকে মেঘালয় আসবেন, সেটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছে যাওয়ার পর শিলং লোকাল সাইট সিইংয়ের মধ্যে টোটাল 7 থেকে 8টি পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো ঘোরার জন্য আপনাদের দুটো অপশন রয়েছে, হয় আপনারা মেঘালয়ের যে ট্যুরিস্ট বাস বুক করতে পারেন, আদারওয়াইজ আপনারা প্রাইভেট কার বুক করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে মেঘালয়ের সাইট সিইংয়ের জন্য আমরা প্রাইভেট কার বুক করেছি, যার ভাড়া নিয়েছে অ্যাপ্রক্স 1200 টাকা। তো চলুন বন্ধুরা, মেঘালয় শিলংয়ের সাইট সিইং পয়েন্টের মধ্যে কী কী রয়েছে সেগুলি এক এক করে দর্শন করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, সেটা হচ্ছে শিলং পিক। তো এই যে আমাদের গাড়ি, তো আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে নিয়ে এসছে। এবার এখন আমরা ধীরে ধীরে আমাদের যে শিলং পিক রয়েছে সেই পিকের দিকে যাব। আমরা এখন রয়েছি টিকিট কাউন্টারের সামনে। তো এই যে টিকিট কাউন্টার দেখুন, টিকিট কাউন্টার পর শিলং ভিউ পয়েন্ট, এটা সকাল 8:50 থেকে নিয়ে বিকাল অবধি খোলা থাকে এবং এন্ট্রি ফি হচ্ছে টিকিটের 50 টাকা পার হেড। এবং পিকে ওঠার জন্য আপনাদেরকে ওনাদেরই যে গাড়ি রয়েছে সেই গাড়ি রিজার্ভ করে তারপর যেতে হবে, যে গাড়ির ভাড়া নেবে 200 টাকা করে। তো চলুন বন্ধুরা, এবার আমরা টিকিট পারচেজ করি। এই যে আমাদের দুটো টিকিট, আর এটা হচ্ছে গাড়ির কুপন। তো এখন আমাদেরকে ওনাদের নিজস্ব গাড়িতে করে আবার ভিতরে প্রবেশ করতে হবে। যে শিলংয়ের যে পিক রয়েছে এই পিকে ওঠার জন্য প্রত্যেকটা অল্টো দাঁড় করানো রয়েছে। তো আমরা সেই অল্টোতে উঠে যাব। তো বন্ধুরা, যেহেতু মিডিলে বিএসএফ জোন ছিল, তাই আর্মি এরিয়ার কারণে সেখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, তাই আমরা ফটোগ্রাফি করতে পারিনি সেখানে। তো ফাইনালি আমরা সেই শিলং পিক জোনে চলে এসেছি। এখানে অ্যালাউ রয়েছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছুই। বন্ধুরা, এখন আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট সেটা শিলং পিকে অলরেডি চলে এসেছি। আমাদের যে ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে গাড়ি থেকে অলরেডি নামিয়ে দিয়েছেন। তো এই যে দেখুন আমাদের শিলং পিক, এখানে অলরেডি লেখাই রয়েছে আই লাভ শিলং পিক। এখানে অনেক ট্যুরিস্ট রয়েছে যারা এখানকার শিলংয়ের যে ট্র্যাডিশনাল পোশাক রয়েছে সেই পোশাক পরে ছবি তুলছেন। महाराज की जय हो, महाराज जी आज्ञा कीजिए, आपका क्या सेवा किया जाए। বন্ধুরা, অন্যান্য ট্যুরিস্টদের এই ট্র্যাডিশনাল পোশাক দেখে আমিও আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমিও অবশেষে 100 টাকার বিনিময়ে সেই ট্র্যাডিশনাল পোশাক ক্রয় করে ফেললাম। হ্যালো বন্ধুরা, আজকে আমি মহারাজ সেজে গিয়েছি। তো আমার নিজস্ব কোনো রাজ্য নেই, আমি কোনো রাজ্যের রাজা নই বা কোনো প্রশাসক নই, কিন্তু তা সত্ত্বেও আজকে আমার রাজা সাজার ইচ্ছে গেছে, তাই আজকে আমি রাজা হয়ে গেছি। এবং আজ থেকে আমি সবার উপর শাসনতন্ত্র চালাবো। আপনারা সাবধানে থাকবেন, কারণ এই রাজা কিন্তু খুব কঠোর রাজা। বিশেষ করে যে ক্যামেরার পিছনে রয়েছে তার কিন্তু বিশেষ দণ্ড থাকবে আজকে।
বন্ধুরা এখন আমি যাব আমাদের যে উপরের ভিউ পয়েন্টটা রয়েছে, মেনলি যেখান থেকে দর্শন করার জন্য সবাই এখানে এসছে কষ্ট করে, এত টাকার টিকিট পারচেস করে এবং এত টাকা ভাড়া দিয়ে যে কারটা রিজার্ভ করে এসেছি। এই উপরে উঠবো। উপর থেকে মেনলি যে দুটো জিনিস দেখা যাবে সেটা হচ্ছে আমরা এর উপর থেকে বাংলাদেশ এবং যে আদার্স পাহাড় সব কিছুই দেখা যাবে এখান থেকে। বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের যে সমুদ্রতল থেকে 1962 মিটার হাইটে, অর্থাৎ এই শিলংয়ের যে সবথেকে হাইয়েস্ট পিক, যেটাকে শিলং পিক বলা হয়, সেখানে চলে এসেছি। এখান থেকে দেখুন জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাম ভিউ। এই যে দেখুন আমাদের শিলং পিকের যে পার্কিং জোন এবং এখান থেকে সামনের যে পাহাড়টা দেখুন, খুব সুন্দর একটা ভিউ, যেটা এই পিকে যদি না আসেন তাহলে কিন্তু সচরাচর বুঝতে পারবেন না। এই দেখুন এই শিলং পিক থেকে টোটাল যে এন্টায়ার সিটিটা সেটা পুরোটাই দেখা যাচ্ছে। তো বন্ধুরা আজকে আমাদের যে শিলং পিক যাত্রা সেটা এখানে সমাপ্ত হচ্ছে, কারণ আমাদের যে টাইম সেটা অলমোস্ট শেষ এবং আমাদের যে সমস্ত ছবি, ভিডিও, রিলস বানানোর ছিল সব কটা অলমোস্ট কমপ্লিট। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে, কারণ আমাদের ঘড়িতে বাজে এখন 4:11, কারণ বেশি সময় নেই। এখানে বেশি লেট করলে আবার বাইরের পয়েন্টগুলো হয়তো আমরা দর্শন করতে পারবো না, আরও 6 পয়েন্ট বাকি রয়েছে। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই নেক্সট পয়েন্টে। শিলং পিক দর্শন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট অর্থাৎ সেকেন্ড যে ভিউ পয়েন্ট সেটাতে আমরা চলে যাব, সেটি হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। সো বন্ধুরা এখন আমরা এই এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করার জন্য এখানে এন্ট্রি করতে হবে। এখানে দেখুন এন্ট্রি বুক রয়েছে প্রত্যেকটা ভিজিটার্স। তার আগে কিন্তু এই যে ভিজিটিং কার্ডটা, এটা কিন্তু কম্পালসারি, সবাইকে কিন্তু ভিজিটিং কার্ড অবশ্যই কালেক্ট করতে হবে এয়ারফোর্সের তরফ থেকে। আর এখানে এই ভিজিটিং যে বুক রয়েছে সেখানে আপনাদের হল ডিটেলস দিতে হবে। এখানে এই ডিটেলস দেওয়ার পরে কিন্তু ভিতরে এন্ট্রি করতে পারবেন। বন্ধুরা আমাদের টিকিট পেয়ে গেছে। এখানে এয়ারফোর্স মিউজিয়ামে এন্ট্রি করার জন্য আমাদের যেহেতু 2 জন রয়েছে, তো 2 জনের জন্য 80 রুপিস নিয়েছে, অর্থাৎ পার হেড এখানে 40 রুপিস টিকিট চার্জে নেওয়া হয়। ইস্টার্ন এয়ার কমান্ডের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়ামটির সৌন্দর্য এবং বিস্ময়ের আরেকটি দৃশ্য, যা এটিকে শিলংয়ের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম গড়ে তুলেছে। বিভিন্ন রকেট, ক্ষেপণাস্ত্র, ফাইটার প্লেনের ক্ষুদ্রাকৃতি, ব্যাজ, র্যাঙ্ক মেডেল এবং পুরস্কার প্রদর্শনের গ্যালারি সহ এই জাদুঘরটি সারা বছর ধরে সমস্ত ধরনের ভ্রমণকারীদের আকর্ষণ করে। এটি শিলংয়ের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম একটি। এখানে দেখুন বন্ধুরা আমাদের যে 1971-এ অপারেশন ছিল, সেই যুদ্ধের একটা বিবরণী দেওয়া রয়েছে, যে কীভাবে 1971-এর যে যুদ্ধতে আমরা বিজয়ী হয়েছিলাম তার সম্পূর্ণ একটা হিস্ট্রি ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে একটা যুদ্ধ বিমান রয়েছে, আমাদের সেনার একটা প্রতীকী, আর বিভিন্ন সময়ে যে চিত্রাবলীগুলো সেগুলো সব কটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই যে দেখুন বিভিন্ন সময়ে ব্যবহৃত যে গান রয়েছে সেটা যেমন রয়েছে ঠিক তেমনইভাবে এখানে এয়ার মিসাইল থেকে নিয়ে আরও বিভিন্ন যে এয়ার চিফরা রয়েছে তাদেরও কিন্তু আমরা ফটোগ্রাফি পেয়ে যাচ্ছি। আর আমরা যদি এদিকে যাই তো আমাদের এয়ার চিফের যে বিভিন্ন ট্যাগলাইনগুলো সেগুলো দেখুন, মেডেলগুলো কার কোন মেডেল থাকে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে।
আমাদের এই এয়ারফোর্স মিউজিয়ামের যে বিভিন্ন যুদ্ধ বিমানগুলো ছিল, হেলিকপ্টার থেকে প্লেন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। কোন বিমানটি আপনাদের পছন্দ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এই মিউজিয়ামের ভেতরের চিত্র এবং বাইরের চিত্র সব কিছু শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, এখন আমি আমাদের যে নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট রয়েছে এলিফ্যান্ট ফলসে চলে এসেছি। তো এই যে দেখুন এলিফ্যান্ট ফলসের যে ট্যাক্সি স্ট্যান্ড, এটা এই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে হালকা মার্কেট রয়েছে। আর এই যে আমাদের মেন গেট, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, এখন আমরা নিচের দিকে যাচ্ছি এলিফ্যান্ট ফলস দেখার জন্য। যেহেতু নামটার মধ্যে রয়েছে অলরেডি এলিফ্যান্ট ফলস, তো নিঃসন্দেহে একটা যে ওয়াটারফলস থাকবে এতে কোনো সন্দেহ নেই। তো এই যে দেখুন আমাদের সেকেন্ড গেট, এটা ফার্স্ট গেট পার করে নিয়েছে। এবার আমরা সেকেন্ড গেটে প্রবেশ করতে চলেছি। এই যে আমাদের এলিফ্যান্ট ফলস। এখানে একটা ওয়াটার কনজারভেশনের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ মেঘালয়, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই যে হচ্ছে আমাদের এলিফ্যান্ট ফলস, যেটা মেইনলি ওয়াটার ফলসটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে অবধি। তো যদিও বর্তমানে সানলাইট খুব কম রয়েছে, তাই খুব একটা বিশেষভাবে এই ওয়াটারফলসটাকে দেখানো যাচ্ছে না, যেটুকু দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে। আর এই যে আমাদের এটা ছিল ফার্স্ট ফলস, যেটুকু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ফার্স্ট ফলস। আর এদিকে সেকেন্ড থার্ড ফলস রয়েছে, যেমনটা এখানে সবাই বসে সেলফি তুলছে, পিছনে এলিফ্যান্ট ফলস লেখা। এই যে দেখুন ফার্স্ট ফলস, সেকেন্ড থার্ড ফলস এদিকে রয়েছে। তো আমরা এবার চলে যাব সেকেন্ড অ্যান্ড থার্ড ফলসের দিকে। তো এবার আমরা ফার্স্ট ফলস দেখার পর চলে যাচ্ছি সেকেন্ড অ্যান্ড থার্ড ফলস দেখার জন্য। এটাও এলিফ্যান্ট ফলসেরই পার্ট। এবার নাম তো দিয়েছে এলিফ্যান্ট ফলস, কিন্তু এই এলিফ্যান্ট ফলসের তাৎপর্য কি আই ডোন্ট নো, কারণ হাতি তো এখনও অবধি আমি দেখতে পাইনি, শুধু ওয়াটারফলসই দেখেছি। তো দেখা যাক নিচে যদি কোনো হাতি বা বাঘ কোনো কিছু দেখা যায়। আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ফলসটা মেবি মোর অ্যাট্রাকটিভ রয়েছে এখানে। অ্যান্ড এই যে দেখুন সেকেন্ড ফলস এদিকে, এটা হচ্ছে সেকেন্ড ফলস, আর এইদিকে হচ্ছে থার্ড ফলস। সো নামার সময় তো নেমে যাচ্ছি, এবার যখন উপরে উঠবো তখন আই থিঙ্ক বুঝতে পারবো যে কতটা কষ্ট হবে উপরে ওঠার সময়। বন্ধুরা, ফাইনালি চলে এসছে আমাদের যে এলিফ্যান্ট ফলসের যে থার্ড ওয়াটারফলস। উপরে যেটা প্রথমে ফার্স্ট ফলস দেখালাম, সেকেন্ড ফলসও দেখালাম, তো এবার একদম নিচে চলে এসছি আমরা। এটা হচ্ছে থার্ড ফলস। এই যে দেখুন, জাস্ট ওয়াও, দ্য বিউটি অফ নেচার। এটা বেসিক্যালি এতটা নিচে না আসলে ফিল করতে পারতাম না। এবং সেই ওয়াটারফলসের মাধ্যমে যে প্রবাহিত জলটা, সেই জলটা দেখুন, নিচে কিছু হাঁসও রয়েছে এবং সামনে হালকা গার্ডেন টাইপের সাজানো রয়েছে। পেছনে যে ফলসটা দেখতে পাচ্ছেন, ওয়াটার ফলসটা, এটাই হচ্ছে এলিফ্যান্ট ফলস বা এলিফ্যান্ট ওয়াটার ফলস। এই যে দেখুন, আর একটু কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই এলিফ্যান্ট ওয়াটার ফলসের যে ভিউটা, সেটা কতটা সুন্দর রয়েছে। এই যে দেখুন, জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, দ্য বিউটি অফ নেচার। স্বভাবতই বলা হয় যে ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যেখানে সমুদ্র থেকে মরুভূমি, পাহাড় থেকে পর্বত, সব কিছুই আমরা আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষের মধ্যে খুঁজে পাই। তার অন্যতম উদাহরণ হচ্ছে এটা। দেখুন কি সুন্দর, জাস্ট অসাধারণ একটা ওয়াটারফলস। তো বন্ধুরা, আমাদের যে এই ডেস্টিনেশন পয়েন্টটা ছিল এলিফ্যান্ট ওয়াটারফলস দেখা, সেটা এলিফ্যান্ট ওয়াটারফলসের মধ্যে তিনটা ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটাই অলমোস্ট দেখা কমপ্লিট। তো আশা করছি
শিলংয়ের লোকাল সাইট সিইং পয়েন্টের মধ্যে যে এলিফ্যান্ট ফলসটা, সেটা আই হোপ আপনাদের অন্যতম একটা পয়েন্ট হিসেবে যথেষ্ট ভালো লেগেছে। এই ফলসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বন্ধুরা, এখন আমি চলে এসেছি ওয়ার্ডস লেকে। আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ডস লেকের গেট। এখানে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, যেটা পার হেড 20 টাকা করে টিকিট নিচ্ছে, এবং এটা হচ্ছে এন্ট্রি গেট। বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের যে আজকে লোকাল সাইটসিংয়ের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ওয়ার্ডস লেক। এটি যে শিলং পুলিশ বাজার রয়েছে তার ঠিক পাশেই রয়েছে, একদম প্রপারে এই ওয়ার্ডস লেকটা পড়ে। তো বর্তমানে রাত্রি হয়ে যাওয়ার কারণে হয়তো লেকটাকে খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। এই যে দেখুন, চারিদিকে লাইট রয়েছে, আর এই যে আমাদের যে মেন লেকটা, যেটাকে ওয়ার্ডস লেক বলা হয়, এই হচ্ছে আমাদের লেক। তো এর ইতিহাসটা দেখে নিই। এই যে দেখুন, ওয়ার্ডস লেকের যে হিস্ট্রিটা এখানে লেখা রয়েছে। আপনারা যদি এই ওয়ার্ডস লেকে দিনের বেলা আসেন, তাহলে এই যে কর্নারটা দেখছেন, এই কর্নারে কিন্তু আপনারা বোট রাইডও করতে পারবেন। এই যে দেখুন, ছোট ছোট বোটগুলো রয়েছে। এই বোট রাইডিং ছোট থেকে বড় মাঝারি সব সাইজেরই কিন্তু বোট রয়েছে। এর টিকিট মূল্য কত সেটা জানি না, তবে এটা বর্তমানে আই থিঙ্ক বন্ধ রয়েছে। এটা দিনের বেলা চালু থাকে। আপনারা যদি দিনের বেলা সানলাইটে আসেন, তাহলে এখানে কিন্তু রাইড করতে পারবেন। এই যে বন্ধুরা, এদিকে বোট রাইডিং, আর এদিকে একটা ক্যাফেট এরিয়া রয়েছে, যেখানে মেবি টি, কফি এটসেট্রা পেতে পারেন। এই যে ক্যাফেটেরিয়াটা। তো বন্ধুরা, এখানকার যে ক্যাফেটা রয়েছে সেটা বর্তমানে ক্লোজ হয়ে যাওয়ার কারণে আমি বর্তমানে কিছু খেতে পাচ্ছি না। তো ক্যাফেটেরিয়ার যে ভিউটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কি কি পাওয়া যায় দেখুন, মেনুর মধ্যে ভেজ কাটলেট, ভেজ মশলা, ম্যাগি, ওয়াই ভেল, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, ভেজ মোমো সবই রয়েছে। আর এই যে ক্যাফেটেরিয়ার যে টোটাল রেস্ট এরিয়াটা, এখানে রেস্ট এরিয়া আর বেশ কয়েকটা টেবিল সাজানো রয়েছে। তো আই থিঙ্ক বন্ধুরা, এখানকার যে ক্যাফেটা সেটা যথেষ্ট ভালো, আপনারা চাইলে আসতে পারেন। যে লেকটা রয়েছে, ওয়ার্ডস লেকটা, তার ভিতরেই কিন্তু এই ক্যাফেটা রয়েছে। বন্ধুরা, এর বাইরেও আপনারা শিলং সাইট সিইংয়ের মধ্যে যে কয়েকটি পয়েন্ট দর্শন করতে পারবেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উমিয়াম লেক। তারপরে এখানে আপনারা বন্ধুরা একটি চার্চ পাবেন, যেটি যথেষ্ট পুরনো চার্চ, সেটাকে ক্যাথেড্রাল চার্চ বলা হয়। তাছাড়া আরও দুটি এক্সট্রা মিউজিয়াম পেয়ে যাবেন আপনারা। উইলিয়ামসন সাংমা মিউজিয়াম, যেটি বিশেষত শিলং অর্থাৎ মেঘালয়ের যে আদিবাসী জনজাতি লোকজন রয়েছে তাদের যে কালচার, সেটাকে একটা মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছে। এবং লাস্টে এখানকার যে সবচেয়ে বড় মিউজিয়াম, সেটা হচ্ছে ডন বস্কো মিউজিয়াম। এই ডন বস্কো মিউজিয়ামের মধ্যেও কিন্তু যেমনটা শিলং অর্থাৎ মেঘালয়ের যে ট্র্যাডিশনাল কালচারগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, তেমনই আপনারা শুধু মেঘালয় নয়, ভারতের বিভিন্ন রাজ্যের যে ডিফারেন্ট টাইপস অফ কালচার, সেগুলোকেও কিন্তু এই ডন বস্কো মিউজিয়ামের মধ্যে আপনারা দেখতে পারবেন। তো আশা করছি বন্ধুরা, মেঘালয় ভ্রমণের যে ফার্স্ট ডে অর্থাৎ শিলং সাইট সিইং পয়েন্টগুলির মধ্যে কম বেশি সবকটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই প্রথম দিনের যে শিলং সাইট সিইংয়ের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।